আছে। আর তোমার বড় মেয়ে তো এই লক্ষ্মী না, বেশ সরস্বতী। তাকে বিয়ে করতে যে কত খরচা যাবে কে জানে। হতে পারে আমার বড় মেয়ের তেমন রূপ নেই, তো গুণে সে সত্যিই লক্ষ্মী। শোনো, আগে রূপ বিচারি, তারপর মন বিচারি। পাত্রপক্ষ তার রূপ দেখে কারি কারি টাকা পঞ্চে বসবে। সেরকম পাত্রের হাতে আমার মেয়েকে দেবো কেন? কোন রাজপুত্র রথ পাঠিয়ে তোমার বড় মেয়েকে দিতে আসবে শুনি? সে ওর কপালে থাকলে হবে। কপাল? ওই তো কপালের ছিলি, জন্মাবার পরই মাটাকে খেলো। তাতে ওর দোষ কি? শোনো, তোমার দোষ গুণ বিচার করার সময় অনেক আছে। বাপ বেটিকে তাই করো। আমি চাই সংসারের দাঁত সামনে। সংসারের গাঁথন সে তো আমার মেয়েই সামলায়, তুমি তো তার উপর শুধু ছড়ি ঘোরাও। লাগছে না তো রে? না, বিকেলে তোকে দেখতে আসবে। ভালো করে সাজ। কোন শাড়িটা পরবো? গতকাল পুজোয় যে কাঞ্জিভারমটা দিয়েছিলাম সেটা, আর ম্যাচিং করে ব্লাউজ। সাজানোর লোককে বলে দিয়েছো তো? হ্যাঁ, দুপুরেই চলে আসবো। মাথায় ফুলের মালাও দিতে বলেছি। মা, ছেলে কেমন? শুনছি খুব স্মার্ট, প্রচুর টাকা, কলকাতায় বড় বাড়ি, একমাত্র ছেলে, সংসারে আর কেউ নেই। হ্যাঁ, এত নির্ঝঞ্ঝাট জমিয়ে সংসার করবি, কেউ থাকবে না ছড়ি ঘোরা। এখনো শাড়ি ইস্ত্রি হয়নি? কখন খাবারগুলো বানাবি শুনি? খাবার বানানো তো হয়ে গেছে, শুধু ভেজিটেবল চপগুলো ভাজবো। সে ওরা আসলে ভাজিস। আর ওদের রাতে থাকার ঘর গোছানো হয়ে গেছে তো? না মা, মানে এখনো হয়নি? শাড়ি ইস্ত্রি করেই সেটা করবে। মা, ওরা কি রাতে থাকবে? হ্যাঁ মা, বিকেলে আসলে তো আর ফিরবে না। তা আর এ কি শুনছি, আজ নাকি আমার মেয়েকে দেখতে আসছে? তোমার মেয়েকে নয়, আমার মেয়ে। এ তুমি কি করছো জবা? ঘরে বড় মেয়ে আইবুড়ো থাকতে ছোট মেয়ে বিয়ে দিতে চাইছো? যা চাইছি তোমার বাপ্পিকে ভালোর জন্যই চাইছি। সেটা কিরকম? ঘরে যদি মাম্পির মতো সুন্দরী মেয়ে থাকে, তাহলে তোমার ওই মেয়েকে কেউ পছন্দ করবে ভেবেছো? তুমি ভালো পাত্র এসে পেয়ে যাবে। তাই বাপ্পিকে আগে বিয়ে দিয়ে দেবো, তারপর তোমার বড় মেয়েকে পারবো। যাও যাও, তারা ফ্যাস ফ্যাস করো না তো, তোমার এই কিছুই ঢুকবে। এটা অবশ্য ঠিকই বলেছো, আমার ভাবনায় ভুল ছিল। তোমাদের অপেক্ষা করতে হতো। আসলে মেয়ে তো, তাই সাজতে বুঝতে দেরি হয়ে গেল। না তাতে কি, মেয়েরা সাজলেই সুন্দর। মা, আপনি তো খুব সুন্দর কথা বলেন। ব্যবসাতে ওই কথাই সব, ব্যবসা করতে করতেই শিখেছি। আরে এখন এত সব কি দরকার ছিল? খাও বাবা খাও, এতে আমার মেয়ের বানানো সার্থক হবে। বাহ, খুব সুন্দর হয়েছে। আহা, কতগুলো চোখছো কেন? চটবো না, 2 লাখ টাকা নিয়ে আমাকে ধোকা দিচ্ছ। আমি তোমায় কোথায় ধোকা দিলাম? দিলে না, আমার কাছ থেকে টাকা নিলে আমার সাথে মেয়ের বিয়ে দেবে। এখন পাত্র এনে মেয়ে দেখাচ্ছ। তো ছোট মেয়ের জন্য। বাজে কথা বলো না, 2জন ছেলে এসেছে, আজ আমি খবর পেয়েছি। আরে তুমি ভুল বুঝেছো, ছেলের কেউ নেই, ডাক্তার আন্ডারে কাজ করে, তাকে নিয়ে এসেছি। দেখো, আমাকে ঠকালে কিন্তু তুমি বিপদে পড়বে। ঘন্টায় ঘন্টায় আমি আমার টাকা আদায় করব। আরে না না, ছোট মেয়ের বিয়েটা একবার দিতে দাও না, তারপর আমার খেলা দেখো। আপনি সত্যি বড় মজার। মজার? না, শুধু মজার নয়, সুন্দরও। সুন্দর? হাসছেন কেন? অদ্ভুত তো। মা, তুমি কেন চলে গেলে আমাকে ফেলে? আমি যে আর পারছি না মা, কিছু বলতে পারি না, তার বয়স হয়েছে, শুনলে কষ্ট